নমস্কার বন্ধুরা, স্ক্যারি টেলসে আপনাদের সকলকে জানাই স্বাগত। অভিশাপ কি সত্যি ভয়ঙ্করভাবে ফলে যায়? ছন্নছাড়া করে দিতে পারে কি একটা পরিবারকে বা গোটা গ্রামকে? তবে কি তার থেকে মুক্তির কোনো উপায় নেই? যুগের পর যুগ ধরে কি সেই অভিশাপ বয়ে বেড়াতে হবে উত্তরাধিকারকে? কোন রহস্য লুকিয়ে আছে এই অভিশাপে? শুনতে থাকুন স্ক্যারি টেলসের বিশেষ নিবেদন, রিয়া মিত্রের লেখা এক ভয়ঙ্কর অভিশাপের কাহিনী, অপদ্যাপ্তা। রিয়া মিত্র, জন্ম 1989 সালের 31শে মে, কোচবিহার জেলার মেখলিগঞ্জে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক বাংলা নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন থেকে বিএড ও গোয়ালিয়রের জিওয়াজি ইউনিভার্সিটি থেকে এমএড পাস করে বর্তমানে বেলঘড়িয়ার অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের বাংলার শিক্ষিকা হিসেবে কর্মরত। নবম শ্রেণীতে পড়ার সময় 14 বছর বয়সে বিকল্প সাহিত্য পত্রিকা নামে স্থানীয় একটি পত্রিকায় প্রথম গল্প ছাপার অক্ষরে বেরোয়। প্রতিলিপি, গল্প কুঠিরের মতো ভার্চুয়াল সাইটে বা নন্দিনী, সারাবেলার মতো পত্রিকাতে নিয়মিত লেখেন। প্রথম একক গল্প সংকলন ফেরারি মন ও প্রাপ্তবয়স্ক ভয়ের সংকলন ফেরাউনের অভিশাপ। আজকের গল্প পাঠে বিপ্রদীপ, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, রিয়া মিত্রের গল্প অবলম্বনে অপদ্যাপ্তা। হুজুর, কিছু একটা ব্যবস্থা করেন। আপনার বাড়ির এই কুয়া ছাড়া তো গায়ে আর জল কোথাও নাই। তাও এই কুয়ার জল যে দিনকে দিন নিচের দিকে চলে যাচ্ছে। জল ছাড়া যে কোনোভাবেই আর বেশি দিন বাঁচবে না কেউ। এর মধ্যেই গায়ের গরু মোষের সাথে মানুষের লাশও রাস্তায় পড়ে আছে। চারিদিকে ফুটি ফাটা, বৃষ্টি নাই, জল নাই কোথাও। সব পুকুর শুকায় গেছে। মাঠের ফসল মাঠেই পড়ে ছারখার হয়েছে। কিছু একটা করেন হুজুর, গাঁ যে শ্মশান হয়। প্রজাদের কথা শুনে জমিদার ত্রিলোকেশ্বর পালিত তাদের শান্ত করার ভঙ্গিতে বললেন, আপনারা চিন্তা করবেন না, আমি শীঘ্রই এর কিছু ব্যবস্থা করছি। বৃষ্টির জন্য পুজো যজ্ঞ করানোর ব্যবস্থাও করিয়েছি। ঈশ্বর নিশ্চয়ই আমাদের দিকে মুখ তুলে চাইবেন। আপাতত আপনারা জমিদার বাড়ির কুয়ো থেকে জল নিন একটু কষ্ট করে। ত্রিলোকেশ্বরের আশ্বাসবাণী শুনে গাঁয়ের পিপাসার্ত মুমূর্ষ লোকেরা চোখ মুছতে মুছতে জল নিয়ে ফিরে যায় নিজেদের বাড়ির দিকে। অন্ধকার গুহার ভেতরে দাউ দাউ করে যজ্ঞের আগুন জ্বলছে, আর ঠিক তার সামনেই বসে আছেন এক অদ্ভুত দর্শন সন্ন্যাসী। হাত জোর করে তার রক্ত চক্ষুর দিকে এক দৃষ্টে চেয়ে আছেন ত্রিলোকেশ্বর। সন্ন্যাসী চোখ মেলে তার দিকে তাকাতেই তার চোখের মণিতে আগুনের ছটা প্রতিফলিত হতে লাগল। ত্রিলোকেশ্বর চিন্তিত মুখে বললেন, আমার গাঁ যে উজাড় হয়ে যাবে, কিভাবে বাঁচাবো আমি সকলকে? সন্ন্যাসী খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠে বললেন, অভিশাপ অভিশাপ, পূর্বপুরুষদের কৃতকর্মের ফল ভোগ করতে হবে বই কি। তার থেকে আমার মতো হয়ে যা, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা সব কিছুর ঊর্ধ্বে নিজেকে নিয়ে যা। ত্রিলোকেশ্বর মাথা নিচু করে উত্তর দেন, কিন্তু গাঁয়ের সাধারণ মানুষগুলোর কি দোষ? ওই নিরীহ নির্দোষ মানুষগুলোর এত কষ্ট আমি 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 দেখতে পাচ্ছি না। উভয় পক্ষেই নিস্তব্ধতা বিরাজ করছে। সন্ন্যাসী কোনো কথা না বলে চোখ বুঝলেন। ত্রিলোকেশ্বরের সজল চোখের সামনে ভেসে উঠতে লাগল ছোটবেলার স্মৃতি। খোকা, ও খোকা, আমাকে একটু জল দিতে পারো? বৃদ্ধের ডাক শুনে বন্ধুদের সঙ্গে খেলা থামিয়ে তাঁর দিকে তাকালো ত্রিলোকেশ্বর। অশীতিপর বৃদ্ধ প্রখর রোদে ঘেমে নিয়ে একটু ঝুঁকে দাঁড়ালেন ওদের সামনে।
বৃদ্ধকে দেখে ত্রিলোকেশ্বরের প্রাণে বড় দয়া হলো। খেলা থামিয়ে এক ছুটে মায়ের কাছে গিয়ে জল চাইল সে। ঘটিতে করে জল নিয়ে এসে বৃদ্ধকে দিল ত্রিলোকেশ্বর। হেসে সেই জল পান করতে যেতেই হঠাৎ বজ্রনীনাদ কণ্ঠে চমকে গিয়ে বৃদ্ধের হাতের ঘটিটা মাটিতে পড়ে গিয়ে সমস্ত জল গড়িয়ে পড়ে। ঠাকুরদার গলার আওয়াজে চমকে কেঁপে ওঠে শিশু ত্রিলোকেশ্বরও। তার দিকে তাকিয়ে ভুবনেশ্বর বলে উঠলেন, জমিদার বংশের সন্তান হয়ে জমিদার বাড়ির ঘটি নিয়ে এসে একজন রাস্তার ভিখারিকে তুমি জল পান করতে দিচ্ছ? ত্রিলোকেশ্বর ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ঠাকুরদা, উনি খুবই তৃষ্ণার্ত, তাই আমি। ওর কথা শেষ করার আগেই তিনি হুঙ্কার দিয়ে বলে উঠলেন, জাতপাত কিছুই দেখি তুমি জানো না, মানো না, বোঝো না। হ্যাঁ, যাও যাও যাও, ঘরে যাও। কথাগুলো বলে হাতের লাঠিটি দিয়ে মাটিতে পড়ে থাকা ঘটিটি দূরে ছুঁড়ে ফেলে দিলেন। বৃদ্ধটি আকুল কণ্ঠে বললেন, হুজুর, আমি বড়ই তৃষ্ণার্ত। তেষ্টায় আমার প্রাণটা বুঝি এবার বেরিয়ে যাবে। আমাকে একটু জল দিয়ে দয়া করুন। কথাগুলো বলতে বলতেই মাটিতে লুটিয়ে পড়লেন বৃদ্ধটি। তৃষ্ণায় তার শুকনো জিভ ঢেলে চোখ ঠিকরে বেরিয়ে এলো। অস্ফুটে কোনো রকমে বললেন, মরবে মরবে, সবাই মরবে, কেউ জল পাবে না, কেউ না। ত্রিলোকেশ্বরের শিশু মন কেঁপে উঠেছিল একবার সেদিন। সত্যি তো, এরপর তার ঠাকুরদা, বাবা কেউই মৃত্যুর সময় মুখে জল পাননি। তৃষ্ণায় ছটফট করতে করতে মৃত্যু হয়েছিল তাদের সকলের। তারও কি সেই পরিণতি হবে? সেই অভিশাপে কি ক্রমশ জলহীন হয়ে যাচ্ছে এই গ্রাম? সেই অভিশাপ কি সত্যিই পিছু ছাড়বে না? ত্রিলোকেশ্বর সন্ন্যাসীর দিকে তাকিয়ে বললেন, এই গাঁয়ের জলকষ্ট দূর করার কি কোনো উপায় নেই? রক্তিম চোখে তাকিয়ে সন্ন্যাসী মুচকি হাসলেন। জ্বলন্ত অগ্নির দিকে তাকিয়ে বললেন, আছে, পারবি সেসব করতে? ত্রিলোকেশ্বর ব্যস্ত হয়ে বললেন, আপনি বলুন, চেষ্টা করে দেখতে তো দোষ নেই। সন্ন্যাসী চোখ বন্ধ করে নির্দেশ দিলেন, বেশ, তবে তোর জমিতেই পুকুর খননের কাজ শুরু হোক। কদিন ধরেই ঝালকান্দা গাঁয়ে বৃষ্টি শুরু হয়েছে। দাওয়ায় বসে হারান বলল, জমিদার বাবুর ডাক বুঝি ঠাকুর শুনছেন? তাই তো এমন ঝাঁপায় বৃষ্টি নামছে, গাঁয়ের খাল বিল পুকুর গোলান সব জলে ভইরে যাবে। পাশে বসা মাধব বলে উঠল, উনি যে আমাদের সকলের জন্য পুকুর খুঁড়ছেন, আর কোনো ভাবনা থাকলো নে। বারান্দায় দাঁড়িয়ে পুকুর খননের কাজ দেখছেন ত্রিলোকেশ্বর। আর দিন কয়েকের মধ্যেই হয়তো সমাধা হয়ে যাবে। দিনের বেলাতেও আকাশের বুকে ঘন কালো অন্ধকার নেমে এসেছে। তিনি জানেন কি ঘটতে চলেছে, কিন্তু তিনি নিরুপায়। গাঁয়ের মানুষগুলোর প্রাণ তাকে বাঁচাতেই হবে। এভাবে তৃষ্ণার্ত হয়ে মানুষ মৃত্যুবরণ করবে, তাও আবার তারই পরিবারের জন্য, তা তিনি কোনোভাবেই হতে দেবেন না। তাই এর বিহিত করতে তাকে এই উদ্যোগ নিতে হয়েছে। আর কিচ্ছু করার ছিল না তার কাছে। তবে এর যে মাসুল দিতে হবে তা তিনি জানেন। আপাতত এই নির্দোষ মানুষগুলোর প্রাণ বাঁচুক। ওই তো ঝাঁপিয়ে নেমেছে বৃষ্টি। আকাশের ঘন কাজল কালো মেঘ দুমড়ে মুচড়ে নিজেকে নিংড়ে দিচ্ছে পৃথিবীর বুকে। অর্ধেক খনন করা পুকুর ভরাট হচ্ছে বৃষ্টির স্নিগ্ধ জলে। ত্রিলোকেশ্বর সেদিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আর গাঁয়ের মানুষরা অবাক হয়ে দেখল, এত বৃষ্টিতেও গাঁয়ের অন্যান্য জলাশয় শুষ্কই থেকে গেল। যেন বৃষ্টির সমস্ত জল নিয়েই ভরাট হয়ে উঠল জমিদার বাড়ির পুকুরটা।
মাঝরাতে সুতীব্র মেঘের গর্জনে ঘুম ভেঙে যায় ত্রিলোকেশ্বরের। জানলার কপাটগুলো সজোরে আঁচড়ে পড়ছে বারবার। ভালো করে কান পেতে শুনলেন। মনে হচ্ছে যেন অনেক দূর থেকে মিহি গলার আওয়াজ সুরের মতো করে ভেসে আসছে তার কানে। বাইরে বৃষ্টি নেই, কিন্তু মুহুর্মুহু মেঘের গর্জন ও দমকা হাওয়ায় চমকে উঠেছেন তিনি। বিছানা থেকে নেমে বারান্দায় এসে দাঁড়ালেন তিনি। মিহি আওয়াজটা এবার তার কাছে বেশ স্পষ্ট। সুর করে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণের আওয়াজ। সেই মন্ত্রের ধ্বনি ভেসে বেড়াচ্ছে পুকুরকে কেন্দ্র করে। মন্ত্রের অনুরণনেই পুকুরের মাঝখানে ধোঁয়াকৃতির কুণ্ডলী পুঞ্জীভূত হতে লাগল। সেই কুণ্ডলী থেকেই ধোঁয়ার মতো কয়েকটি আবছা অবয়ব ঘিরে ধরল পুকুরটাকে। সঙ্গে সঙ্গে আকাশ ভেঙে তুমুল বৃষ্টি শুরু হলো। ভরে উঠতে লাগলো পুকুরের পরিখা। সৌদামিনী কাঁখে একটা কলসি নিয়ে জমিদার বাড়ির পুকুর ঘাটে এসে দাঁড়ালো। ওই পথ দিয়েই ত্রিলোকেশ্বর হেঁটে যাচ্ছিলেন। সৌদামিনী ওকে দেখতে পেয়ে প্রণাম করে মুখ নিচু করে বলল, আপনি এই পুকুরের উদ্ঘাটনের দিন কোনো পূজার্চা করলেন না বাবু? ত্রিলোকেশ্বর ওকে আশ্বস্ত করে বললেন, প্রয়োজন নেই কোনো পুজোর। আমার কাছে আমার প্রজারাই সব। তাদের উপকার করাই আমার কাছে পুজোর সমান। প্রায় মাস দেড়েক হয়ে গেছে। ঝালকান্দা গ্রামে জলের অভাব আর নেই। সকলে এক বাক্যে ত্রিলোকেশ্বরের নামগান করছে। পুকুরে কিছু মাছও ছেড়েছেন তিনি গাঁয়ের লোকের হিতার্থে। প্রয়োজনে তারা এখান থেকে মাছও ধরতে পারেন। মাঝে মধ্যেই এই পুকুরে মাছ ধরতে আসে পঞ্চু। ছিপ চাঁচতে চাঁচতে আজও ভর দুপুরবেলা কোঁচুর ভর্তি মুড়ি নিয়ে পুকুর পাড়ে হাজির হয় সে। গাছের ছায়া দেখে জিনিসপত্র গুছিয়ে নিয়ে বসে। পুকুরে ছিপ ফেলে কোঁচর থেকে মুড়ি নিয়ে গালে দেয় পঞ্চু। অন্যান্য দিনের থেকে আজকে দুপুরটা একটু বেশি নিঝুম বলে মনে হচ্ছে। খুব একটা গরম আজ নেই। ছায়ায় বসলে গাছের ঠান্ডা হাওয়ায় প্রাণ জুড়িয়ে যায়। চোখ বেয়ে কখন যেন ঘুম নেমে আসে ওর। হঠাৎ বড়শিতে টান লাগতে তন্দ্রা কেটে গিয়ে নড়ে চড়ে বসে পঞ্চু। জলের মধ্যে একটা মৃদু আলোড়ন তৈরি হয়েছে। বেশ বড়সড় মাছ টোপ গিলেছে এই আশায় পঞ্চু দাঁড়িয়ে পড়ে। গায়ের সমস্ত শক্তি এক করে হ্যাঁচকা টান মারে সে, কিন্তু এ কি, ছিপ এক ফোঁটাও নাড়াতে পারছে না কেন? অবাক হয়ে ছিপটা শক্ত করে ধরে পাড়ের দিকে এগিয়ে আসে পঞ্চু। জলের মধ্যে এখন আর মৃদু নয়, তীব্র আলোড়ন তৈরি হয়েছে। কিছু যেন ঠেলে জল থেকে উঠে আসতে চাইছে। নিঝুম দুপুরে হঠাৎই পঞ্চুর গাঁটা শিরশির করে ওঠে। কোনোভাবে কি পুকুরে কুমির প্রবেশ করলো? ভাবতে ভাবতেই ও অনুভব করলো পুকুরে জলের আলোড়ন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর সেই আলোড়নের ফলেই ওর পায়ের নিচের মাটিটা ভয়ানকভাবে কাঁপতে শুরু করেছে। পঞ্চু আর কোনো দিকে না তাকিয়ে ছিপ ওখানে ফেলে রেখে পিছনে ঘুরে বাড়ির দিকে দৌড়তে গেল, কিন্তু পা একটুও নড়ল না। মনে হলো কেউ যেন শক্ত করে পা দুটো বেঁধে রেখেছে। পঞ্চু হতচকিত হয়ে ওর পায়ের দিকে তাকালো। আতঙ্কে ওর সারা শরীর কেঁপে উঠল। পুকুরের ধারের জল থেকে দুটো সরু লিকলিকে হাত উঠে এসেছে পাড়ের দিকে। সেই খসখসে জীর্ণ হাত দুটো শক্ত করে ধরে রেখেছে ওর দুটো পা। ওর মুখ দিয়ে অস্ফুটে একটা গোঙানির শব্দ বেরিয়ে এলো। হাত দুটো এবারে একটা জোরে টান মেরে পঞ্চুকে জলের মধ্যে টেনে ফেলে দিল। নিজের প্রাণ বাঁচানোর জন্য পঞ্চু সাঁতার কাটার চেষ্টা করলো, কিন্তু জলের মধ্যে আরও যেন কয়েকটা হাত ওকে ঠেলে ক্রমশ আরও জলের তলায় গভীরে নিয়ে যাচ্ছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো ওর। জলের গভীরে ডুবতে ডুবতে ওর পায়ের সঙ্গে কিছু ভারী জিনিসের স্পর্শ হয়। সঙ্গে সঙ্গে সেই হাতগুলো চেপে ধরে ওর গলা। জলের মধ্যে প্রতিধ্বনিত হতে থাকে পঞ্চুর শেষ চিৎকার। প্রবল জলের আলোড়ন মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায়।
নিঝুম দুপুরে পুকুরের ওপর দিয়ে অনেক দূরের আকাশের শকুনের দল গোল গোল করে ঘুরতে লাগলো। গায়ের লোকেরা ধরাধরি করে পঞ্চুর লাশটা যখন পাড়ে তোলে তখন বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে। পঞ্চুর শরীরটা ফুলে ভেসে উঠেছিল জলের ওপরেই। পুকুরে জল আনতে এসে গায়ের মালতী সবার আগে দেখেছে পঞ্চুর লাশটা। পঞ্চুর নিথর নিরপরাধ মুখটা দেখে মায়া হয় ত্রিলোকেশ্বরের, কিন্তু তার কাছে আর অন্য কোনো উপায় নেই। এসবের শেষ কোথায় তা তিনি সত্যিই জানেন না। পঞ্চুর মা ছেলের শরীরটার দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে একপাশে বসে আছে, মাঝে মাঝেই চিৎকার করে কেঁদে উঠছে। ত্রিলোকেশ্বর মুখ নিচু করে নিজের ঘরে চলে গেলেন। কিছু তো উপায় তাকে বের করতেই হবে। ত্রিলোকেশ্বর হাত জোড় করে বললেন, এখনো কি ওদের তৃপ্তি হয়নি? আর কত নিরপরাধ মানুষের বলি দিতে হবে? সন্ন্যাসী নিজের রক্তবর্ণ চোখ মেলে তার দিকে তাকিয়ে বললেন, এই অভিশাপ যে এত সহজে তোর পিছু ছাড়বে না। উত্তরাধিকার সূত্রে এই অভিশাপ যে চলতেই থাকবে। ত্রিলোকেশ্বর আকুল কণ্ঠে বললেন, কিছু উপায় তো নিশ্চয়ই আছে। এর উপায় কি? সন্ন্যাসী চোখ বন্ধ করে বললেন, আছে আছে, বেশ, তবে তাই হবে, কিন্তু এখনো তার সময় আসেনি। আজ আকাশটা মেঘে ভর্তি। কালো অন্ধকার আকাশে চাঁদ তারা কিছুই চোখে পড়ছে না। বিনি নিজের ঘরে অঘোর ঘুমে আচ্ছন্ন। মাথার কাছের জানলাটার কাছে অন্ধকারে কয়েকটি কালো লম্বা অবয়ব এসে দাঁড়ালো। হালকা শীষ ধ্বনির আওয়াজে ঘুম ভেঙে গেল বিনির। ধরফর করে অবাক হয়ে উঠে বসলো সে। এত রাতে কে শীষ দিচ্ছে? মনে হচ্ছে যেন ওই নিকষ কালো দূর আকাশের ওপার থেকে কেউ শীষের আওয়াজটা ওর কানের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে। জানলার দিকে চোখ পড়তেই ওর মনে হলো একটি জমাট বাঁধা কালচে অবয়ব ইশারায় হাতছানি করে ডাকছে ওর দিকে। অবয়বটির চোখ দুটো যেন আগুনের ভাটার মতো জ্বলছে। মন্ত্রমুগ্ধের মতো ঘরের দরজা খুলে সেই অবয়বটির পিছু নিল বিনি। দূরে কোথাও রাতচরা পাখিগুলো ভয়ঙ্কর আওয়াজ করে ডেকে উঠল। নিঝুম রাতে সেই আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো গায়ের আনাচে কানাচে। পুকুর পাড়ে এসে বিনি দাঁড়াতেই জলের মধ্যে শুরু হয়ে গেল মৃদু আলোড়ন। এতক্ষণ এখানে একটা ঝিঁঝি ডাকছিল, এখন হঠাৎ করেই ঝিঁঝির আওয়াজ থেমে গিয়ে চারিদিকটা বড় বেশি নিঝুম হয়ে উঠল। বিনি এক দৃষ্টে চেয়ে রইল জলের দিকে। হঠাৎ জলের মধ্যে থেকে দুটো শীর্ণ হাত বেরিয়ে এসে পুকুর পাড়ে দাঁড়ানোর বিনির পা সজোরে হ্যাঁচকা টান মারল। তাল সামলাতে না পেরে বিনি পুকুরের কালো জলে পড়তেই কয়েক জোড়া হাত ওকে চেপে নিচের দিকে ঠেলে দিল। নিঃশ্বাস নিতে না পেরে ছটফট করতে করতে বিনি জলের তলায় তলিয়ে যেতে লাগলো। ওর মাথার চুলগুলো জলের নিচে পাকে গেঁথে থাকা একটা লোহার টুকরোতে দ্রুত বেগে পেঁচিয়ে যেতে লাগলো। ব্যথায় কোকিয়ে উঠে বিনি চুল ধরে জোরে টান দিতেই পাক থেকে ছিটকে উঠে এলো লোহার টুকরোটা। সঙ্গে সঙ্গে জলের মধ্যে শুরু হলো তীব্র আলোড়ন। আর বেশিক্ষণ নিঃশ্বাস না নিয়ে থাকতে পারবে না বিনি। হাত পা ছুঁড়ে জলের ওপর দিকে উঠে চেষ্টা করলো সে। ততক্ষণে জলের আলোড়নে ভেসে উঠতে লাগলো অদ্ভুত দর্শন সব ভয়ঙ্কর জীব। শরীরটা কঙ্কালের মতো হলেও মুখটা গরুর মতো ছুঁচল তাদের। মাথায় রয়েছে বট গাছের ঝুড়ির মতো অসংখ্য শিং। তাদের হাতের লম্বা ছুঁচালো ধারালো নখগুলো দিয়ে এক টানে তারা ছিন্ন ভিন্ন করে দিল বিনির শরীরটা। তাদের মুখের দুপাশে মূলোর মতো সূচলো দাঁত বেয়ে গড়িয়ে পড়ল কষ। চারিদিক আবার সব চুপচাপ নিঝুম। পুকুর পাড়ের ঝোপগুলোতে আবার তারস্বরের ঝিঁঝি ডাক শুরু হয়ে গেল। ভিতরের ঘরে বসেই বিনির মায়ের গগন বিদারীর চিৎকার শুনতে পাচ্ছেন ত্রিলোকেশ্বর। অপদেবতা আছে পুকুরে,
সব বাইরে খাইছে সে। ত্রিলোকেশ্বর আর নিজেকে সামলাতে পারলেন না। তৈরি হয়ে বেরিয়ে পড়লেন সন্ন্যাসী দেরার উদ্দেশ্যে। অনেক হয়েছে, আর না। ত্রিলোকেশ্বরের কণ্ঠে অসহায়তা ঝরে পড়ল। সন্ন্যাসী চোখ খুলে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি তো আগেই বলেছিলাম তোকে, যে অভিশাপ তোর পরিবারের উপর রয়েছে সেটা পুরুষানুক্রমে তোদের এবং তোদের সঙ্গে জড়িত সমস্ত প্রজাদের ভোগ করে যেতে হবে। এই গায়ে তোদের জমিতে দাঁড়িয়েই অভিশাপ দিয়েছিলেন সেই বৃদ্ধ, আর তারপরই তৃষ্ণায় ছটফট করে তার প্রাণ বেরিয়ে গেছিল। এই ঝালকান্দা গ্রামে কান পাতলে সর্বত্র সেই অভিশাপের ফিসফিসানি শোনা যায় ত্রিলোক, সর্বত্র সেই অভিশাপের ফিসফিসানি শোনা যায়। জলের অভাবে শ্মশানে পরিণত হতো এই গ্রাম, যদি না আমি তোকে উপদেশ দিতাম তোর জমিতে পুকুর খনন করার। ত্রিলোকেশ্বর হাত জোর করে বললেন, আমি তো সেই অনুযায়ী সমস্ত কাজ করেছি। কিন্তু শুধু তুই পুকুর খনন করলেই তো আর হবে না। তোকে তো আমি আগেই বলেছিলাম যে এই জমিতে অভিশাপ মিশে আছে, যে এই মাটিতে ওই বৃদ্ধের মৃতদেহ মিশে আছে, সেখানে জল কেন পাবি তোরা? তাই বাধ্য হয়ে আমাকে আহ্বান করতে হলো অপদেবতাদের। নিজের রক্তের আহুতি দিয়ে প্রসন্ন করলাম তাদের। পুকুরের জলে তাদের বসবাস, তাই তাদেরই সাহায্যে মাটির গভীর থেকে জল উঠে এলো পুকুরে, আর সেই জলে আস্তানা গাড়লেন তারা। এই অপদেবতাদের পুকুরে বেঁধে রাখার জন্যই আমি এই পুকুরে বন্ধন দিলাম। কালো ঘোড়ার নাল থেকে কেটে নিয়ে আসা এক টুকরো লোহা শক্ত করে গেঁথে দিলাম পুকুরের মাটিতে, আর সেটা দিয়েই বেঁধে রাখলাম সেই অপদেবতাদের। যেহেতু তারা এই জলে বসবাস করতে রাজি হয়েছেন, তাই এই পুকুরের জল কখনোই শুকিয়ে যাবে না। হাজার অভিশাপেও পুকুরের জল যেমনটা আছে তেমনই থাকবে, কারণ তারা জল ছাড়া থাকতে পারেন না। কিন্তু তারা প্রসন্ন না থাকলে যে কোনো দিন এখান থেকে চলে যেতে পারেন। তখন এই পুকুরের জল শুকিয়ে নেমে যাবে, আর নেমে আসবে সেই বৃদ্ধের অভিশাপ। তাই তাদের এই পুকুরে বেঁধে রাখার জন্যই আমি পুকুরকে বেঁধেছি। ত্রিলোকেশ্বর বিস্মিত হয়ে বললেন, সেসব তো জানি, কিন্তু এই অপদেবতা কারা, আর এদের প্রসন্ন রাখার উপায় বা কি? সন্ন্যাসীর চারপাশে একবার তাকিয়ে নিচু গলায় বললেন, দেহ, এই পুকুরেই ওরা থাকবেন। বিশেষ কিছু নির্দিষ্ট তিথিতে ওরা কোনো মানুষের রক্ত পান করেন, একমাত্র এতেই ওনারা সন্তুষ্ট থাকবেন। হ্যাঁ, সেটা বুঝেছি, যে ওদের অতৃপ্তির জন্যই পঞ্চু বিনি এদের মৃত্যু। সন্ন্যাসী মাথা নেড়ে বললেন, কিন্তু আর কোনো নিরপরাধ মানুষের মৃত্যু আমি হতে দিতে পারি না। একটা দুটো করে মানুষের মৃত্যুটা তোর কাছে বড় হলো ত্রিলোক। এটা না হলে যে গা শুদ্ধ শ্মশানে পরিণত হবে সেটা তোর মাথায় আছে? কিন্তু আমি যে এত পাপের বোঝা সহ্য করতে পারছি না। তোকে তো আমি আগেই বলেছিলাম, এছাড়া তোর কাছে আর কোনো উপায় নেই। সত্যি কি আমাদের কাছে আর কোনো উপায় নেই? সন্ন্যাসী চোখ বুজে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, গাঁয়ের লোকের মৃত্যু বন্ধ করতে হলে দেওদের এই গাঁ থেকে, এই পুকুর থেকে বন্ধন মুক্ত করতে হবে। বন্ধন মুক্ত হলেই ওনারা অন্যত্র চলে যাবেন, কিন্তু তার ফলে সেই বৃদ্ধের অভিশাপ আবার নেমে আসবে এই গাঁয়ে। গাঁয়ের জলের একমাত্র উৎস এই পুকুর আবার শুকিয়ে যাবে, গাঁ পরিণত হবে শ্মশানে। কিন্তু এই অভিশাপের যদি এখানেই ইতি করে দেওয়া যায়, তাহলে আর দেওদের এখানে বেঁধে রাখার কোনো প্রয়োজন হয় না। নিরীহ মানুষদেরও তাহলে আর মৃত্যু হয় না। সেই অভিশাপের ইতি টানবার কোনো উপায় কি নেই? আছে আছে, সময় এসেছে এবার। কোনো সমস্যাকে সমাধান করার জন্য সেই সমস্যার মূলে যাওয়াটা খুবই প্রয়োজন। এই অভিশাপের সূত্রপাত হয়েছে তোদেরই পরিবার থেকে, তাই তোদের পরিবারের যদি ইতি ঘটে, তার সঙ্গে সঙ্গেই তাহলে এই অভিশাপেরও ইতি ঘটবে। কিছুক্ষণ চুপ করে থেকে সজল চোখে ত্রিলোকেশ্বর বললেন, আপনার কথা আমি বুঝতে পেরেছি। আমি অবিবাহিত, আমার পরিবারের বা বংশে আমি ছাড়া আর কেউ নেই।
আমি প্রস্তুত। আমার প্রাণের বিনিময়ে যদি এই অভিশাপের মুক্তি ঘটে তবে তাই হোক। সন্ন্যাসী সজল চোখে খিলখিল করে হেসে উঠে আকাশের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন, এই শেষ নিবেদন গ্রহণ করে এখান থেকে বিদায় গ্রহণ কর তোরা। মুক্ত হতে দে এদের এই অভিশাপ থেকে। ত্রিলোকেশ্বর টলমল পায়ে উঠে দাঁড়ালেন। নিজেকে প্রস্তুত করতে হবে এবার তাকে। নিজের পালঙ্কে শুয়েছিলেন ত্রিলোকেশ্বর। সেদিন সন্ন্যাসীর কাছ থেকে আসার পর প্রায়ই বিনিদ্র রজনী যাপন করেন তিনি। হঠাৎ মনে হলো পুকুর পাড় থেকে হালকা শীষের আওয়াজ ভেসে আসছে। উঠে বসে জানলার কাছে আসতেই মনে হলো একটা ছায়া যেন সরে গেল জানলার পাশ থেকে। ত্রিলোকেশ্বর দরজা খুলে বাইরে বেরিয়ে আসলেন। নিকষ কালো অন্ধকার ঝোপের মধ্যে এক টানা ঝিঁঝি ডেকে চলেছে। কয়েকটা জোনাকি বারবার জ্বলছে আর নিভছে। শীষের আওয়াজ অনুসরণ করে ত্রিলোকেশ্বর এগিয়ে চললেন পুকুরের দিকে। পুকুর পাড়ের সামনে আসতেই চমকে উঠলেন তিনি। এ কি, পুকুর পাড়ে কে দাঁড়িয়ে আছেন? সন্ন্যাসী না? এত রাতে তিনি এখানে? শীষের আওয়াজটাই বা কোত্থেকে আসছে? তার ভাবনার মাঝেই সন্ন্যাসী পিছন ঘুরে ত্রিলোকেশ্বরের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, এসেছিস? হায়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। ত্রিলোকেশ্বর অবাক হয়ে বললেন, এত রাতে? সেদিন তোকে একটা কথা বলা হয়নি। তোর বংশে যে তুই একাই জীবিত রয়েছিস তা কিন্তু নয়, আমিও রয়েছি। তার মানে আপনি? হ্যাঁ, আমি তোর ঠাকুরদার ভাই। আমি তাই তো আমার রক্তের আহুতিতে সাড়া দিয়ে দেওরা এই পুকুরে বাস করতে এসেছেন। সেই সাথে অভিশাপও স্থিমিত থেকেছে। তন্ত্রমন্ত্রের চর্চা করতাম বলে তোর ঠাকুরদা তোর জন্মের অনেক আগেই বাড়ি থেকে আমায় বের করে দিয়েছিলেন। কিন্তু এসবের দ্বারা আমি কখনোই কোনো নিরীহ মানুষের ক্ষতি করিনি, যে ক্ষতিটা দাদা এতগুলো নিরীহ মানুষের করে গেছেন। আর শুধুমাত্র দাদার জন্যই এই গাঁয়ের প্রতিটা মানুষের এই অবস্থা। সে কথা দাদাকে বা পরিবারের কাউকেই বোঝানোর কোনো সুযোগ আমি পাইনি। সেদিন যখন সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য তুই নিজেকে বলিদান করতে প্রস্তুত হয়ে গেলি, সেদিনই ঠিক করলাম যে তুই নিজের বলিদান দিলেই তো শুধু হবে না, তোকে সব সত্যিটুকু বলে তোর সঙ্গে আমিও আত্মাহুতি দিয়ে এই অভিশাপের অন্ত করব। এতদিন পারিনি এই কাজটা করতে, কারণ জানতাম তুই আছিস। আমি নিজেকে শেষ করলেও পরিবার তো আর শেষ হবে না, বংশবৃদ্ধি তো হবেই। এছাড়াও নিজের প্রাণের প্রতি একটা মায়া তো ছিলই, কিন্তু আর নয়। আমার যথেষ্ট বয়স হয়েছে, আর কদিনই বা আসি। যাক, আজ সেই বিশেষ তিথি, আজই শেষ হতে চলেছে সেই অভিশাপ। বিস্মিত ত্রিলোকেশ্বর বললেন, আজ? হ্যাঁ, ওনাদের ডাকেই তো তুই উঠে এলি এই পুকুর পাড়ে। তাই জন্যই তো। ত্রিলোকেশ্বর কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই একটা হ্যাঁচকা টানে তাল সামলাতে না পেরে দুজনেই পুকুরের কালো জলের মধ্যে গিয়ে পড়লেন। ত্রিলোকেশ্বর অনুভব করলেন ওদের দুজনকেই কয়েক জোড়া হাত ঠেলে জলের গভীরে নিচের দিকে টেনে নামাচ্ছে। ক্রমশ নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ওদের। পাশে তাকিয়ে দেখলেন মানুষের কঙ্কালের টুকরো পাঁকের মধ্যে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। পায়ের সঙ্গে একটা লোহার টুকরোর স্পর্শ পেলেন তিনি। জলের মধ্যে তীব্র ঘূর্ণির সৃষ্টি হয়েছে। জলের ঘূর্ণনেই ভেসে উঠতে লাগলো অদ্ভুত দর্শন সব ভয়ঙ্কর জীব। শরীরটা কঙ্কালের মতো হলেও মুখটা গরুর মতো ছুঁচল তাদের। মাথায় রয়েছে বট গাছের ঝুড়ির মতো অসংখ্য শিং। তাদের হাতের লম্বা ছুঁচলো ধারালো নখগুলো দিয়ে এক টানে তারা ছিন্ন ভিন্ন করে দিল সন্ন্যাসীর শরীরটা। তারপর তার দেহের ছিন্ন ভিন্ন অংশগুলো খেতে লাগলো। তাদের মুখের দুপাশে মূলোর মতো সূচালো দাঁত বেয়ে গড়িয়ে পড়তে লাগলো রক্তধারা। আতঙ্কে প্রবল শ্বাসকষ্টে ত্রিলোকেশ্বর চোখ বুজলেন। আর কিছুক্ষণের মধ্যে শেষ হতে চলেছে এই অভিশাপের ইতিহাস। ধীরে ধীরে তাদের ছুঁচলো নখগুলো এগিয়ে আসতে লাগলো ত্রিলোকেশ্বরের দিকে।
জলের মধ্যে প্রবল আলোড়নের পর চারিদিকে আবার সব চুপচাপ নির্ঝুম স্তব্ধ হয়ে গেল। পুকুর পাড়ের ঝোঁকগুলোতে আবার তারস্বরে ঝিঁঝি ডাক শুরু হয়ে গেল। পরের দিন ভোর হতেই গায়ে শুরু হলো তুমুল বৃষ্টি। গায়ের মানুষ অবাক হয়ে দেখল গায়ে সমস্ত শুকিয়ে যাওয়া জলাশয় টইটুম্বর হয়ে উঠলেও পুকুরের জল যেন ধীরে ধীরে নেমে যাচ্ছে। বৃষ্টি মাথায় নিয়েও গ্রামবাসী সমবেত হয়েছে পুকুর পাড়ে। কয়েকজন মিলে পুকুর থেকে দুটো নিথর শরীর তুলে নিয়ে আসলো। বিনির মা সেদিনের মতোই ধরা গলায় বলে উঠল, ওই অপদেবতাই খাইলো আমাদের ভালো মানুষ জমিদার বাবুটারে। আপনারা শুনছিলেন অপদেবতা, রচনা রিয়া মিত্র, গল্প পাঠে বিপ্রদীপ, জমিদারের ভূমিকায় সায়ন্তন, ভুবনেশ্বরের চরিত্রে আড্ডাবাজ অডিও স্টোরি চ্যানেল থেকে প্রদীপ্ত, সৌদামিনীর ভূমিকায় কাহন এবং বিনির মা তৃষা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে আর্য, সন্ন্যাসী হারান ও মাধব এবং বৃদ্ধ ভিক্ষুকের চরিত্রে পোস্টার ডিজাইন, ভিডিও মোশন এবং পরিচালনায় আমি শ্রীরূপ, সমগ্র পরিকল্পনা ও পরিবেশনায় টিম স্ক্যারি টেলস। আমরা আজ আমাদের সঙ্গে পেয়েছি আড্ডাবাজ অডিও স্টোরি চ্যানেলের পক্ষ থেকে প্রদীপ্তদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। প্রদীপ্তদার চ্যানেল আড্ডাবাজের লিঙ্ক পাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে, ঘুরে আসতে পারেন ও অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে লাইক করুন, অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। আগামী দিনেও আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে স্ক্যারি টেলস। সো স্টে টিউনড উইথ আস।